প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মুগ ডালের মধ্যে একটা ডিম দিয়ে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বানালে আপনার কাছে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে, আর পরিবারের সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর এখানে একটি বোল দিয়েছে আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। এরপর এই ডিমটিকেও একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে। তো প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এরপর এই মুগ ডালগুলোকে প্রথমে খুব ভালো করে শুকনো খোলায় টেলে নিতে হবে। আর টেলে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ভালো করে এটাকে টেলে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে টেলে নিয়েছি। এখন কিন্তু মুগ ডাল থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। তো মুগ ডালগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছে। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো জাল করতে করতে যখন এই ডালের মধ্যে বলক উঠতে শুরু করবে তখন আমি চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তো কয়েক মিনিটের মতো জাল করে নিয়েছে আর এখন দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম নরম হয়ে এরকম গলে গেছে। এই পর্যায়ে আমি এর ভেতরে থাকা তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর ডালগুলোকে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিতে হবে। তো এইভাবে ম্যাশ করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে ডালগুলো খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আপনারা এখানে ভেজা শুকনা যে কোনো চাউলের গুঁড়াই ব্যবহার করতে পারবেন। আমি এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। আর চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে ঢাকার প্রয়োজন নেই, এটাকে কিন্তু ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলাটিকে বন্ধ করে এটাকে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রেখে দিব। এরই মাঝে কিন্তু চাউলের গুঁড়া ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর এখন কিন্তু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি প্লেটের উপরে নিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু এখন হাত দিয়ে ধরা যাচ্ছে, মানে কুসুম গরম রয়েছে। তবে এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে যাবে না, তাহলে কিন্তু আর মাখা যাবে না। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম। এখন এই ডিমটিকে এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডোটিকে নরম করে মাখা যাবে না, শক্ত করেই মেখে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে মেখে এরকম 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটি ডো নিয়ে নিলাম। এরপর ডোটিকে ভালো করে মসৃণ করে মেখে নিচ্ছে। আর এই ডোটা কিন্তু এরকমই শক্ত হবে, নরম হলে কিন্তু চলবে না, নরম হলে কিন্তু এটা নিচে আটকে যাবে। তো এখন আমি এর উপরে অল্প একটু চাউলের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে একটু বেলে নিব। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না। এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ডোটা দিয়ে বড় একটা রুটি বেলে নিতে পারবেন, সেক্ষেত্রে একসঙ্গে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে খুবই সহজ একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু ছোট বাচ্চারাও তৈরি করতে পারবে, খুবই ইজি। শুধুমাত্র একটা টুথপিক দিয়ে এইভাবে দুপাশে ঘুরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা খুবই ইজি, বাচ্চারাও কিন্তু করে নিতে পারবে, এতটা ইজি হয়।
তো আরও একটা করে নিলাম। আর এই রুটি থেকে কিন্তু 2টা নাস্তা শেপ হবে। তো এখন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে পাশের বাড়তি অংশগুলোকে উঠিয়ে নিচ্ছে। এরপর এরকম একটা কাটার দিয়ে চারপাশটা কেটে নিব। আপনাদের ঘরে যদি এরকম কাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছুরির সাহায্যেও এর চারপাশটা কেটে নিতে পারবেন। আবার চাইলে টুথপিকের সাহায্যেও চারপাশে ডিজাইন করে নিতে পারবেন। তো আমি খুবই শর্টকাট ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি, তাই এটা দিয়ে কেটে নিচ্ছে। এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। তো সবগুলো নাস্তার শেপ আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছে। তো এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ। আর এলাচটিকে একটু ফেড়ে দিয়েছি, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এখন চিনি আর পানি খুব ভালোভাবে জাল করে একটা শিরা তৈরি করে নিতে হবে। তবে এই শিরা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো যখন এই চিনি শিরা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্যাফরন। আর এটা কিন্তু টোটালি অপশনাল, থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে। এটা দেওয়ার ফলে কিন্তু কালারটা খুবই ভালো হয়, এই জন্য দেওয়া। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে একটা শিরা তৈরি করে নিব। তো কয়েক মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের শিরা একদম রেডি হয়ে গেছে। এই শিরাটিকে হাতের মধ্যে নিলে আঠালো আর চটচটে একটা ফিল হচ্ছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আর তার আগে এলাচগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছে। এরপর আমি নাস্তাগুলোকে ভেজে নেব, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। আর এগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম গরম তেলেই ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হবে। তাই মিডিয়াম গরম তেলে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিলাম। আর বাকিগুলোকে পরের ব্যাচে ফ্রাই করে নিব। তো মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো এগুলোকে তেল থেকে উঠিয়ে এই পর্যায়ে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর পিঠাগুলো কিন্তু কুসুম গরম রয়েছে, তবে শিরার মধ্যে কিন্তু এগুলোকে ডুবিয়ে রাখা যাবে না, এপাশ ওপাশ করে উঠিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি রসালো হয়ে আছে। এখন আমি এগুলোকে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও সেমভাবে শিরাতে ডিপ করে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো মুখ পাকন পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। আর ভেতরে কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকেছে, অনেক বেশি মুচমুচে আর মজাদার হয়েছে। দুর্দান্ত মজার এই পিঠাগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।